তোমরা কেউ কিছু জানো না? হ্যাঁ বলো 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 বলো। স্যার আমার মনে হয় কি মিরাজ ঘুমের মধ্যে হাতের দেখে চলে আসছে। ঘুমের ভিতরে হাঁটতে এখানে চলে আসছে? এটা কি করে সম্ভব? ঘুমের ঘরে কি কখনো শুনছো যে হাঁটতে বেড পর্যন্ত চলে আসে? তাহলে বেড পেলো কোথায়? স্যার আমার মনে হয় মিরাজ ঘুমের ঘরে বেড নিয়ে আসছে। ও, একজন বলতেছো ঘুমের ঘরে হাঁটতে চলে আসছে, আরেকজন বলতেছো মিরাজ ঘুমের ভিতরে আবার বেড সহ এখানে নিয়ে চলে আসছে। এই আমি কি পাগল নাকি? আমি পাগল? হ্যাঁ, কে করছে কাজটা? করছে কে? এইটা কি করে সম্ভব? আরে তুই ঘুমাচ্ছিলি, শান্ত বেডশো তোরে এখানে রাখছে। না না, শান্ত কখনো এই কাজ করতে পারে না। ও আমার বন্ধু, ও কখনো এই কাজ করতে পারে না। তাহলে কে করছে? কে করছে? এই কে করছে এখানে ভিতরে? কে করছে এই কাজটা? করছে কে? স্যার আমার মনে হয় কি স্যার, মিরাজ ঘুমের মধ্যে বেড মাথায় করে নিয়ে আসছে। ঘুমের মধ্যে মাথা? আমি পাগল না? পাগল হয়ে গেছে না? না না স্যার, এই আমাদের তো ক্লাস আছে না, লেটে যাচ্ছে সবাই। এই, এই। ও, অতিভক্তি চোরের লক্ষণ। তার মানে তুমি কাজটা করছো? আমি না 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 স্যার, কে বল আপনাকে? না স্যার, শান্ত এই কাজ করে না, এটা আমার বিশ্বাস। শান্ত যদি না করে জলজ একটা বেড নিয়ে মানুষ সহ এখানে রাস্তায় ঢুকে দিবে, এটা কি করে সম্ভব? স্যারও ঘুমের করে আসছে স্যার, বিশ্বাস করেন। এই চল না, আমাদের তো ক্লাসে লেট হয়ে যাচ্ছে না। চল মিরাজ ধর, কি একটা অবস্থা এগুলো, কি দেখ তো সুন্দর না? হ্যাঁ সুন্দর, কিন্তু এগুলো দিয়ে তুই কি করবি? কি আবার করবো? ক্লাসরুম সাজাবো। আর তোর যদি লাগে তুই নিতে পারিস, বাসা দেয়ালে লাগাবি। বাহ, খুব ভালো তো। এই তো একটা কাজ কর না, আমাদের ভয়েস হোস্টেলে এসে একটু সাজিয়ে দিয়ে জানা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের ভয়েস হোস্টেলে কে কে যাবি? আমি যাবো, আমার না অনেকদিন ধরে বয়েজ হোস্টেল কেমন এটা দেখার খুব ইচ্ছা। না না বাবা, আমরা যাব না। আমি শুনেছি বয়েজ হোস্টেলে নাকি অনেক নোংরা করে রাখে, আমাদের যাওয়ার দরকারই নেই। আরে নোংরা থাকে তো কি হয়েছে, তোরা এতগুলা ফ্রেন্ড আছিস, বুঝিস নাই? আমাদের ভয়েস হোস্টেলে যাবি, সবাই মিলে একটু কাজ টাজ করে দিবি, পরিষ্কার হয়ে যাবে, শেষ। তাই তো, এখন কে কে যাবি বল। আরে না, বয়েজ হোস্টেলে মেয়েদের প্রবেশ নিষেধ। মেয়েদের প্রবেশ নিষেধ না? আরে কত ছেলে পেলে তো গার্লফ্রেন্ড নিয়ে যায়, তাতে কিছু হয় না। আর আমার ফ্রেন্ড ওরা যাবে, তাতে কি হবে? আমি দেখবো। এই তোরা শান্ত, চুপ কর। বয়েজ হোস্টেলে মেয়েদের প্রবেশ নিষেধ। কত বড় বল? এটা তোমার জন্য। এই তোরা ফুল দিচ্ছিস কেন? ওর মতলব আগে থেকে খারাপ। শোন, রূপ আমাদের ফ্রেন্ড, ওকে ফ্রেন্ডের নজরেই দেখ। আর ওটা আমি ফ্রেন্ডের চোখেই দেখি। না রে, ওর নজরে সমস্যা আছে। রূপ, তুই কি এখনো বুঝিস না ও তোকে লাইক করে? কি? এসব চিন্তা ভুলেও মাথায় আনবি না, একদম মেরে ফেলবো। আচ্ছা ব্যাপার, মেরে ফেলবে কেন? সেম ক্লাসের হলে কি প্রেম করা যায় না? না যায় না, কারণ ক্লাসমেটরা হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে কোনো প্রেম ভালোবাসা হয় না। ঢাকা টু খুলনা একটু ভালোবাসো না, নেই কোনো ভাবনা, নিয়ে যাব পাবনা। এখানে কি হচ্ছে? যাও, এদিকে যাও, যাও। লামহা, হাতুড়িটাতে। আপু ভাঙিস না, ঠান্ডা মাথায় কাজ, ঠান্ডা মাথায় কর। আমি তাই যখন আমার মন যা চায়, আমি কারো জ্ঞান দেওয়া পছন্দ করি না। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া। এইটা আমি এখন ভাঙবো। কেন ভাঙবি আপু? ভাঙিস না। তুই যে কথাটা বললি এটা জোরে বল, চিৎকার করে বল, যেন সবাই শুনতে পারে, সবাই জানুক আমি কি করতে পারি। আমি যে কাউরে ভয় পাই না এটার প্রমাণ হবে। আর যদি তুই চিল্লায় মানুষ জড়ো করতে না পারিস, তাহলে এইটা দিয়ে আমি তোরে ভাঙবো। জোরে বল। কেন? তোরে জোরে বলতে বলছি, তুই জোরে বল। ভাঙিস না আপু, ভাঙিস না আপু, ভাঙিস না। কেন বলতে যাচ্ছিস বলতো? এই কি কি ব্যাপার হচ্ছে কি এখানে? হ্যাঁ, 7 বছর আগে এই ছেলেটা স্কুল থেকে পড়াশোনা শেষ করেছে। এই ছবি এখনো এখানে কেন থাকবে? কারণ ও আমাদের বেস্ট স্টুডেন্ট ছিল। গত 7 বছর ধরে ওর চাইতে বেস্ট কেউ হতে পারেনি। ও আমাদের গর্ব। ওর চাইতে যদি কেউ বেস্ট হয়
তখন তার ছবি এখানে আমরা টাঙাবো। এসেছে এই যে আমি যথেষ্ট ট্যালেন্টেড একটা মেয়ে, তার সাথে আমার পাপা এমপি, এবং আমি অসম্ভব রকমের সুন্দরী, সুতরাং এখানে আমার ছবি থাকার যোগ্য। আমি তো ভেবেছিলাম স্কুল ড্রেস পরলে আমার সৌন্দর্য ফ্যাকাশ হয়ে যাবে, কিন্তু না, স্কুল ড্রেস তো আমাকে অসম্ভব সুন্দর লাগছে, মানে একেবারে অপূর্ব অসম্ভব সুন্দর একটা মেয়ে, যাকে বলে কুইন। সুতরাং এইখানে আমার ছবি থাকার ডিজার্ভ করে। একদম ঠিক কথা বলেছো, আমি তোমার সাথে একমত। তোমার একটা ছবি যদি এখানে বড় করে টাঙানো যায়, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আমি বলি কি, ওই প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে তোমার একটা ছবি বড় করে এখানে টাঙানোর ব্যবস্থা করো, কি বলেন আপনি? পাগল এসে জুটলো। এই মামা, স্কুল ইউনিফর্মে কিন্তু খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ ভাই তুই চুপ কর। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে গেলে অবশ্যই যোগ্যতা লাগবে। আর যদি যোগ্যতা না থাকে তাহলে কোন যোগ্যতা এখানে ছবি লাগাবে? কোন যোগ্যতা আবার? ওর বাবার যোগ্যতায়। এই চল প্রিন্সিপাল স্যার রুমে আয়। চল চল। নিয়ে দুটা দাবড় আছে, কাউরে ভয় করে না। ছুটি অগমত হইতে পারতাম রে। অগমত হইতে গেলে ওদের সাথে বন্ধুত্ব করতে হইব। চল করি। চল করি বললেই হবে? ওদের সাথে বন্ধুত্ব করা এত সহজ না। শুন, আমি যা বলি তাই কর, তাহলেই ওদের সাথে বন্ধুত্ব করা যাবে। চল। দেখো সাথী, ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজের একটা ঐতিহ্য আছে। গতবার এই ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজের এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টকে ক্যাপ্টেন অব দ্য ভিক্টোরিয়া উপাধি দেওয়া হয়েছিল। সে ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করত। জি, আমিও ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়াই হতে চাই। হতে চাইলেই তো সম্ভব না, তোমাকে বেস্ট স্টুডেন্ট হতে হবে, সবার কাছে প্রিয় হতে হবে, তাই না? আমি অলরেডি ভালো স্টুডেন্ট, কারণ আমি ইংলিশ মিডিয়ামের ছাত্রী, সুতরাং আমি বেস্ট। আর যদি বলেন নিয়ম কানুনের কথা, আমি অলরেডি স্কুল ইউনিফর্ম পরে এসেছি, তার মানে আমি নিয়ম কানুন সব মেনে চলছি। কিন্তু তুমি তো ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়ার বোর্ডটা ভেঙে নিয়ম ভঙ্গ করেছো। কারণ ওটা ওখানে থাকে ডিজার্ভ করে না, তাই ভেঙেছি। ওখানে আমার ছবি থাকবে। কি? হ্যাঁ, এখন থেকে যেহেতু ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হচ্ছে আমাদের সাথী, সেই ক্ষেত্রে ওই ছবিটা কি দরকার? আগে হোক, তারপর দেখা যাবে। আমার মনে হয় না ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হওয়ার জন্য ও যোগ্য। কি বলেন স্যার? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আপনি কিভাবে নির্ধারণ করছেন কে যোগ্য কে অযোগ্য? আমার তো মনে হচ্ছে সাথী ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারে, মানে সে যোগ্য। এই স্কুলে আরো অনেক স্টুডেন্ট আছে। আমি তো আর কাউকে দেখছি না। কেন, মিরাজ আছে। ওকে ওকে, তাহলে মিরাজ ভার্সেস সাথী, একটা পরীক্ষা হয়ে যাক, যে জিতবে সে হবে। স্যার, সাথী মিরাজের সাথে কখনোই পারবে না। আচ্ছা ঠিক আছে, মিরাজের কাছে যদি আমি হেরে যাই, তাহলে মাথা নিচু করে স্কুলে আসব, মাথা নিচু করে স্কুল থেকে চলে যাব। কিন্তু স্যার, ধরেন সাথী এগিয়ে থাকলো পরীক্ষা আর মিরাজ এগিয়ে থাকলো ভোটে, তখন কি?